আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বরাবরের ন্যায় এবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যেখানে রংপুর জেলার শহরের ভিতরেই অবস্থিত চিকলি ওয়াটার পার্ক। এই চিকলি ওয়াটার পার্ক নিয়ে এই ভিডিওতে আমি A to Z সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন, যাতে করে সকলের আগে আমার ভিডিও পেয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে আসছি রংপুর জেলার ভিতরে চিকলি ওয়াটার পার্কে। আমার সাথে আরো অনেকে আসছেন। তো এখন আমি জিজ্ঞাসা করব, তোমাদের কি কেমন লাগছে চিকলি পার্কে? মাশাআল্লাহ, খুব সুন্দর লেগেছে আসলে আমাদেরকে। চিকলি পার্কে এসে যা দেখলাম সেটা বলার মতো না। এখানকার যা সুন্দর সুন্দর ভিউ, রাতের বেলা চিকলি পার্কের সৌন্দর্যতা আরো শতগুণ বেড়ে যায়। এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা। এখানকার গাছপালা এমন ভাবে ডিজাইন করা যে দেখে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। সো যাদের মন খারাপ থাকবে তারা অবশ্যই একবার হলেও চিকলি ওয়াটার পার্কে এসে ঘুরে যাবেন। নিশ্চয়ই এই ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে তা হয়তো আল্লাহ তাআলার প্রত্যক্ষ সৃষ্টি ও নয়তোবা পরোক্ষভাবে সৃষ্টি, অর্থাৎ হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি তা সৃষ্টি করেছেন, নয়তো বান্দার মাধ্যমে সৃষ্টি করেছেন। আর এটা যেভাবেই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون। অর্থাৎ আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে, দিবস ও রজনীর পরিবর্তনে, মানুষের জন্য কল্যাণকর পণ্যসমূহ, সমুদ্রে বিচরণকারী নৌযানসমূহে আল্লাহ তাআলা আকাশ হতে বারিবর্ষণ দ্বারা ধরিত্রীকে যে মৃত্যুর পর পুনর্জীবন দান করেন তাতে, এবং ভূপৃষ্ঠে যাবতীয় জীবজন্তুর বিচরণে, বায়ুর দিক পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মাঝে নিয়ন্ত্রিত মেঘমালার মাঝে নিশ্চয়ই জ্ঞানবান জাতির জন্য নিঃসন্দেহে নিদর্শন বিদ্যমান রয়েছে। আর এ সমস্ত নিদর্শন দেখা যায় শুধুমাত্র সফর করার মাধ্যমেই। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার জমিনে বিচরণ করো এবং যারা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তাদের শেষ পরিণতি দেখো। তাদের শেষ পরিণতি কেমন হয়েছে তা দেখো এবং তা থেকে তোমরা শিক্ষা অর্জন করো।